হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। দেখে নিও। একটা এইরকম একটা, এটা মিল্কের বটল ছিল, তো এইরকম একটা নিয়ে নিয়েছি। কিছু একটা নিয়ে নিতে হবে, করতে তো হবে কিছু একটা। তো আমি বলি যে এইগুলোই করি, পরে ড্রয়িং টয়িং হবে, একটু ক্র্যাফট করে নিই, ক্রিসমাস আসছে তো। তো সেই জন্য এটাই রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করে নিলাম, তো একদম সুন্দর হোয়াইট কালারের, বেশ সুন্দর চকচক করছে বটলটা। তো দেখা যাক এর মধ্যে কী করা যায় একটা। তো এই যে একটা ছিঁড়া পেপার নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি কিছু কালার নিয়ে নিচ্ছি। তো ওই কালারটাই আমি এখানটা একটু ঠিক এই অরেঞ্জ রেড এরকম টাইপের কালার একটা আর কি। তো এইটাও একটা নিয়ে নিলাম। তো এবারে অ্যাপ্লাই করবো দেখি। তো এই বটলটাকেও না আমি কালারিং করে নিই। তো দেখি এখানটায় একটু স্কাই কালার আছে, এটা মিডিলে দিয়ে দিচ্ছি একটু, মানে এই গ্রিন গ্যাসা আর কি এই কালারটা। তবে একদমই ডিপ টাইপের গ্রিনও নয়, ঠিক গ্রিনেরই একটা সেট আর কি। তো এইরকমভাবে এটাকে করে নিচ্ছি অ্যাপ্লাই স্পঞ্জ দিয়ে। তো ক্রিসমাসও আসছে, একটা বেশ এটা লাইটের মতন কিছু একটা করে নেবো আর কি। একটু ওই যে অরেঞ্জ রেড ঘেঁষা একটা কালার আর কি। তো এইটাকে একটু এখানটায় অ্যাপ্লাই করে দিচ্ছি ওপরের দিকটা। এরকমভাবে করে নিচ্ছি, ওপরের দিকটাও আমি করে নিচ্ছি কালারিং। তো এইরকমভাবে না আমি বেশ, এটা বড় সাইজের একটু বটলটা, তো এরকমভাবে কালারিং করে নিচ্ছি। তো দেখি একটু হোয়াইট কালার দিয়ে কিছু যদি ডিজাইন করা যায় এগুলোতে। হোয়াইটটা ফুটবে নাকি অন্য কালার দিতে হবে, দেখতে হবে। ওই আমি না ওই স্নোফ্লেক্সের মতন কিছুটা একটু এঁকে নিচ্ছি এখানটা। ওই যে ক্রিসমাস এর জন্য, তো ভাই বেশ, তো এখানে একটা স্নোফ্লেক্স টাইপের করে নিচ্ছি। ক্রিসমাস ভাইবস ওই জন্য। তো হিসেব করে কোথায় করতে হবে সেরকম নয়, এখানে যেখানে আমার মনে হচ্ছে ওখানেই করে নিচ্ছি একটু আর কি। তো এই যে এখানে একটা করে নেব। এখানে একটা আমি ওই যে
ইজি একবারে স্নোফ্লেক্সগুলো করা, তো সেইটাই আমি করে নিচ্ছি একটু। এইখানটা আর একটা আমি স্নোফ্লেক্স করে নিচ্ছি। মানে এটা আমি বলবো আমি কারোর দেখে নয়, আমার নিজস্ব আইডিয়া, এক্ষুনি মনে হলো যে এখানটা আমি স্নোফ্লেক্স করবো সেইটাই। তো এটা আমার কারোর সাথে ম্যাচই করবে না, যেহেতু এটা আমার সম্পূর্ণ নিজস্ব আইডিয়া, একদম আমি কারোর দেখেই করছি না। এটা কালার কম্বিনেশানও ম্যাচ করবে না আর ডিজাইনও ম্যাচ করবে না, তো সেই জন্য আমার একদম নিজস্ব এটা আইডিয়া। এই যে বটলটা কিন্তু বেশ কালারফুল করে করে নিলাম পেন্টিংটা, তো ড্রাই হতে হবে, তারপরে দেখছি কি করা যায়। এটা ফ্লাওয়ার ভাসও করতে পারা যায়, লাইটও দিয়ে বেশ সুন্দর করে রাখা যেতে পারে, লাইটও ঢুকানো যেতে পারে এর মধ্যে। তো আমি না রেড উল নিয়ে নিয়েছি, যে ক্রিসমাসের এটা, তো আমি একটু মুখটাতে ওই জড়িয়ে নেব। যে আমি জাস্ট একদম প্লেনই দেখাচ্ছি, জাস্ট এই যে বটলটা এটা প্লেন উল আর কি, রেড কালারের, তো ওইটা আমি নিয়ে নিয়েছি, একটু পেঁচিয়ে নিলাম, জাস্ট পেঁচিয়ে নেওয়া যেতে পারে একটু, তো দিয়ে আমি এই মুখটাতে আমি বাঁধবো এটা দিয়ে, যাতে একটু ভালো লাগে। এরকমভাবে না আমি এটাকে জড়িয়ে তারপরে বেঁধে দেবো। এই যে আমি জড়িয়ে এখানটা বেঁধে দিয়েছি, এটা সুন্দর কিন্তু ড্রাই হয়নি ভেতরেরটা, সুন্দর করে না একটু বোট ওর মতো করে সুন্দর করে একটু বেঁধে দিলে ভালো লাগবে আর কি। তো আমার এটা একটা মানে একটু যেহেতু এখানটা তো এইটার মধ্যে চলে, এবারে দেখি কী করা যায়, সাজালে কীরকম লাগে। যে আমার হ্যান্ডমেডে আপসাইকেলিং এটা ট্রান্সফরমেশান প্লাস্টিক বটল, বেশ এর মধ্যে লাইট দিলেও বেশ সুন্দর গর্জাস লাগবে। আর একটা যদি ফ্লাওয়ার এর মধ্যে ঢুকিয়ে দিই, কি সুন্দর একটা ভাস হয়ে গেল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। একদম অর্ডিনারি বটলটা কিন্তু বেশ ফেস্টিভ লুক লাগছে, আর বেশ ক্রিসমাসের এই যে ডিজাইনটাও করে নিয়েছি স্নোফ্লেক্স এইরকম টাইপের, আর বেশ লাইটে বেশ জকমক জকমক করছে, খারাপ লাগছে না, কিন্তু দেখতে ভালো লাগছে, সাজিয়ে রাখলে কিন্তু ভালো লাগবে দূর থেকে। এটা সম্পূর্ণ আউট অফ ওয়েস্ট দিয়ে এটা বানানো, এই প্লাস্টিক বোতলটা ট্রান্সফরমেশন হয়ে গেল।